ভিউয়ার্স, ঘাস, হরিণ, বাঘ। এখন প্রশ্ন হলো এই তিনজনের মাঝে হু ইজ কিলার অ্যান্ড প্রোটেক্টর, অর্থাৎ এই তিনজনের মাঝে কে রক্ষাকারী আর কে হত্যাকারী। দেখো, আমরা যদি প্রথমে ঘাসকে প্রশ্ন করি কে তোমার হত্যাকারী, ও বলবে হরিণ। কিলারকে? কিলার হলো হরিণ, কারণ প্রতিনিয়ত এই ঘাস হরিণ খেয়ে ফেলছে, অর্থাৎ ঘাসের ঘাস বৃদ্ধি বা ঘাসের জীবন ব্যাহত করতেছে। এখন আমরা যদি এই ঘাসকেই আবার প্রশ্ন করি কে তোমার প্রোটেক্টর, ও বলবে যে এইখানকার প্রোটেক্টর বাঘ, এটা হলো প্রোটেক্টর। কারণ কি? কারণ এই যে ঘাসের হত্যাকারী হরিণকে বাঘ খেয়ে ধ্বংস করছে, তার মানে কি ওরা কি বুঝতেছে হরিণ এই বাঘই হলো ঘাসের প্রোটেক্টর। এখন এই প্রশ্নটা যদি আমরা হরিণকে বলি, এই প্রশ্ন হরিণ থেকে বলি, আমরা এটা প্রশ্ন করলাম এরে প্রশ্ন করলাম। এখন এই প্রশ্নটা যদি আমরা হরিণকে বলি যে কে তোমার রক্ষাকারী, হরিণের দিক থেকে কিন্তু এই রক্ষাকারী, হরিণের দিক থেকে এই রক্ষাকারী কিন্তু তোমার প্রোটেক্টর কিন্তু তোমার ঘাস। আবার এই হরিণের দিক থেকেই কিন্তু এই কিলার হলো বাঘ। জাস্ট তুমি ভাবো প্রশ্নটা কোথা থেকে, দেখো একই কথা। এখন তোমাকে জাস্ট ভাবতে হবে তুমি কোন অ্যাঙ্গেলে, কোন বিচক্ষণতায় বা কোন দৃষ্টিভঙ্গিতে তুমি দেখছো বিষয়টা, এটা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে। দেখো, এই রকম দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে, এরকম কিছু দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে কিছু থার্ড পারসন, কিছু বস্তি, কিছু টুকাই, কিছু মানে আবুল তাবুল কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে বা তোমাদেরকে ব্যবহার করে তারা রাতারাতি মালামাল হয়ে যাচ্ছে। বিষয়টা কীভাবে? দেখো, রিসেন্টলি একটা ব্যাপার হলো হিজাব পড়ছে, হিজাব অথচ নাচ গান করে, নাচ গান। এখন বিষয়টা হলো এই যে একটা মানে তোমার চিন্তা ভাবনা, আসলে কি সে হিজাবের মাধ্যমে নাচ গান করে, না নাচ গানের ব্যক্তিত্ব অর্থাৎ নাচ গান করনেওয়ালা মানে করা ব্যক্তি হিজাবের আশ্রয় নিয়েছে। তোমাকে জাস্ট ভাবতে হবে সে কি হিজাব পরে নাচ গান করে, না হে নাচ গান থেকে ভাইরাল হইতে হিজাবের আশ্রয় নিছে। তোমাকে আর একটা ব্যাপার দেখি, ধরো হাফ প্যান্ট পরা, কি হাফ প্যান্ট পরা অথচ ধরো কোরআন পড়ছে, কোরআন অথবা সূরা পড়ছে। একটা মেয়ে হাফ প্যান্ট পরা, টি শার্ট পরা, সে কোরআন পড়ছে, সূরা পড়ছে মধুর সুরে। এখন তোমাকে প্রশ্ন হলো সে কি আসলেই বিধর্মী থেকে ধর্মে স্থানান্তরিত করছে? না, সে কি করতেছে, সে ভাইরাল হওয়ার জন্য, অর্থাৎ সে ভাইরাল হওয়ার জন্য তোমার কোরআনের আশ্রয় নিছে। আরেকজন কি করবে, ভাইরাল হওয়ার জন্য তোমার হিজাবের আশ্রয় নেবে। সে করবে কি, নাচ করবে, গান করবে, যাত্রাপালা করবে, অথচ সে কিসে আশ্রয় নেবে, সে ভাইরাল হইতে হিজাবের আশ্রয় নেবে। এই লোকটা কি করবে, কোরআন পড়বে, অথচ সে বেধর্মী অন্য ধর্মের, সে কি করবে, ভাইরাল হইতে কোরআন বা সূরার আশ্রয় নেবে। আর একটা কি করবে, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর কি করবে, দেখো একটা আছে যে 110 বছরের বয়স, 150 বছর বয়স, ধর্ষণ চেষ্টা। সে কি করবে, সে জাস্ট এই ক্যাটাগরি কন্টেন্টের আশ্রয় নেবে, এই ক্যাটাগরি কন্টেন্টের আশ্রয় নিয়ে তোমাকে বিভ্রান্ত করবে। এতে টার্গেট তোমাদের মতন বা আমাদের মতন কিছু বস্তি, আবুল তাবুল সোসাইটি এবং আবুল তাবুল ওই যে টিভি চ্যানেলগুলোকে তোমার মতন লোক এইরকম ভাববে আকাশ কুসুম। তারা তোমাকে এটা বোঝাবে না যে সে ভাইরাল হইতে এই হিজাব, ভাইরাল হতে এই কোরআন, ভাইরাল হইতে বয়স, এইটার আশ্রয় নিয়েছে, এটাকে ইউজ করতেছে। এইটা তোমাকে বুঝতে হবে। ওই কৌশলী কন্টেন্ট ক্রিয়েটরের টার্গেট এই রকম আবুল তাবুল থার্ড ক্লাস টিভি সাংবাদিক, টিভি এমনকি অডিয়েন্সগুলা। তারা এইটাকে অলৌকিক মনে করবে। কি মনে করবে? অলৌকিক, যে ব্যাপারগুলো কখনোই হওয়ার না কিন্তু হচ্ছে। কিন্তু তোমাকে জাস্ট এর পিছনের যে মেকানিজম, এই মেকানিজমটা তোমাকে বুঝতে হবে যে ওরা তোমাকে ইউজ করতেছে, ওরা তোমাকে ব্রেনের একটা খেলা খেলতেছে, যেটা তোমাকে বোঝা দরকার যে আসলে কীভাবে করতেছে। যেমন এইখানে হরিণের যান বাঁচানোর জন্য ঘাস প্রয়োজন, তার জন্য হরিণ বলতেছে তার প্রোটেক্টর ঘাস। কিন্তু হরিণকে যে আবার খাচ্ছে বাঘ, সে কিন্তু বলতেছে কিলার হলো বাঘ। আবার এই ঘাসের যান বাঁচানোর জন্য কিন্তু সে বলতেছে ওই বাঘকে বলতেছে তোমার প্রোটেক্টর, কারণ বাঘ তো ঘাস খাচ্ছে না। আবার এই হরিণকে বলতেছে কিলার। এখন তোমাকে আসলে ওই পজিশনে যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে যেই জায়গা থেকে ঘটনাটা ঘটতেছে, যেই অবস্থা থেকে একটা বিষয় মানুষ উপস্থাপন করতেছে।
এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, এই ব্যাপারটা তোমাকে ভাবতে হবে। তো ব্যাপার হলো দৃষ্টিভঙ্গি আমাদেরকে আগে পরিশোধন করতে হবে। এই দৃষ্টিভঙ্গি পরিশোধন করতে বা দৃষ্টিভঙ্গি ঠিক করতে আমাদের প্রচুর পরিমাণ নলেজের প্রয়োজন। আসলে কেন ঘটতেছে এই ব্যাপারটা বোঝা প্রয়োজন। তো আমি তোমাকে সুন্দর মতো বোঝাইলাম যে বাংলাদেশ আসলে কি পরিমাণ মূর্খতার ভিতর চলতেছে। হেজাব পরা একটা মেয়ের গান বাজনা করে না, ব্যান্ড বাজায় ভাইরাল, ড্রাম বাজায় ভাইরাল। জাস্ট ইমেজিন ব্যাপারটা, টিভি সাংবাদিক কথায় কথায় মুখে মুখে চলতেছে। সে কিন্তু হিজাবি লোক ওই ড্রাম বাজাইতে যায় নাই, সে ড্রাম বাজানোর কাজই করে এবং এই হিজাবরে একটা আবেগ অনুভূতি হিসাবে ইউজ করছে। আর সেটা আমরা ফাঁদে পাও দিয়ে আমরা বুঝতে পারতেছি না। তো ভিউয়ার্স, এই রকম গুরুত্বপূর্ণ মোটিভেশনাল অথবা গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বাই।